আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী সমাবেশের উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ জমিয়তুল আহলে হাদিসের কর্ণধার মাননীয় সভাপতি শাইখি ও উস্তাদি শেখ ডক্টর প্রফেসর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার দিনী ভাইরা। ভূমিকা ছাড়াই টাইম সংক্ষেপ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের অনুবাদ করেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবু দারদা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, খামসুল মান জাআ বিহিন্না মা ঈমান দাখালাল জান্নাহ। পাঁচটি আমল রয়েছে, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে ঈমান রেখে যদি এই পাঁচটি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবে। নাম্বার 1, মান হাফাযা আলা সলাওয়াতিল খামস আলা উযুইহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা ওয়া মাওয়াকিতিহিন্না। পাঁচ ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, চারটা কথা এখানে রাসূল সাহেব বলেছেন, পরিপূর্ণরূপে ওযু সহকারে এবং রুকু সেজদা এবং টাইমলি, এই চারটি শর্তের আলোকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অতি দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সালাত আদায় করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুপাতে, এই মুরগির যেইভাবে ঠোকর মারে ওইভাবে ওর অতি সংক্ষেপে আমরা রুকু সেজদা করি। তে লুব্বুস সালাহ আল খুশু আল খুদু, এটা তো আছেই খুজু খুশুর সাথে, এর থেকে আরও গুরুত্বপূর্ণ রুকু এবং সেজদা, এটি আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। এই জন্যই সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা ওয়া লা তুকবালু মিনহু সালাহ ওয়াহিদা। কোনো ব্যক্তি দীর্ঘ 60 বছর যাবত সালাত আদায় করে অথচ তার এক ওয়াক্ত সালাতও কবুল করা হয় না। কিলা লাহু, তাকে বলা হলো, এটা তো আশ্চর্য কথা বললেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কারণ হিসাবে উল্লেখ করেছিলেন, লা ইউতিমুর রুকু ওয়ালা সুজুদ ওয়ালা কিয়াম। তিনটা কথা বলেছিলেন। সঠিকভাবে রুকু সেজদা এবং কিয়াম না করার দরুনে তার দাবিতে সে সোচ্চার যে আমি নামাজি, কিন্তু আল্লাহর লিস্টে প্রকৃতপক্ষে ব্যক্তি নামাজি নয়। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে ওয়াক্ত। এই পাঁচ ওয়াক্ত সালাতই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে আসর এবং ফজর। হাফিজু আলা সালাত ওয়া সালাতুল বুস্তা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এখানে মধ্যবর্তী নামাজ, কোরআনের যদি সংযোজন বিয়োজন করার সুযোগ থাকতো তাহলে মধ্যবর্তী সালাত কেটে দিয়ে আমি আসর সালাত সংযোজন করতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুই সালাতেরই তিনি কসম খেয়েছেন, অল ফজর ওয়াল আসর, এবং এই দুই সালাতের অনেক গুরুত্ব হাদিসে এসেছে। সুতরাং এই দুই সালাতই লেটে পড়া হয়, ফজরের সালাত এত লেটে পড়া হয় যে সালাত শেষ করার পর আবার কেউ যদি জামাত ফের করে পুনরায়, সুতরাং এটা আমরা খেয়াল রাখবো। এখন আলহামদুলিল্লাহ এই চরম উন্নতির যুগে আমাদের আইম্মায়ে কেরামদেরকে আমরা ভদ্রতা বজায় রেখে এই হাদিসগুলো তাদেরকে শোনাবো। দ্বিতীয়ত হচ্ছে সমা রমাদান, রমজান মাসে রোজা রাখা। তৃতীয় বলেছেন, ওয়াল হাজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সাধ্য অনুসারে যদি সামর্থ্য থাকে হজ করা। এই হজের কথা সংক্ষেপে একটু বলবো। অনেকেরই আমাদের হজের সামর্থ্য থাকে, আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সচ্ছলতা দিয়েছে, কিন্তু আমরা সুযোগ ফিরি খুঁজি কোথায় দাওয়া সেন্টারে অল্পতে হজ করা যায়। ভাই, আল্লাহ আপনি যদি আর্থিকভাবে সামর্থ্য দান করে, আমরা কেন অপেক্ষা করব? কারণ জানি না কার কোন সময় চলে এসেছে। তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুলা। ফরজ হয়ে গেলে অতি দ্রুত বেগে তোমরা এই ফরজ ইবাদত সম্পাদন করো, কারণ আজকে তুমি যেই পজিশনে আছো আগামীতে তোমার এই পজিশনে থাকবে কিনা তুমি জানো না। কদ ইয়ামরুদুল মারিদ, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেতে পারে, কোনো প্রয়োজন আপনাকে পেয়ে বসতে পারে। এই জন্যই আমরা চেষ্টা করব যে হজ ফরজ হয়ে গেলে অতি দ্রুত বেগে হজ করব। মান কাদার আলাল হাজ্জে ফাতারাকাহু ফালা আদরি আয়ামুত ইয়াহুদিয়া আও নাসরানিয়া, অত্যন্ত ভয়ানক কথা এসেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে আমলটির কথা বললেন, চতুর্থ যে আমলটির কথা বললেন, ওয়া আদ্দাজ যাকাত তাইয়্যিবাতান বিহা নাফসু। যাকাতের সম্পদ আমরা যে দান করব সেটা চেষ্টা করব যে সুন্দর, যেটা ভালো মূল্যবান, সেইটি আমরা দান করার চেষ্টা করব। সর্বশেষ যেটি সেটি হচ্ছে ওয়া আদ্দাল আমানা, আমানত
এটা মানে আদায় করবে সঠিকভাবে। কিন্তু প্রশ্ন করা হলো কিলা ইয়া নবী আল্লাহ ওমা আদাউল আমানা, রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এখানে আমানত শব্দটা তো অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক, সুতরাং এইখানে আপনি কোনটা ইন্ডিকেট করছেন, কোনটা বোঝাতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল গোসলু মিনাল জানাবা, যখন হচ্ছে ব্যক্তির উপরে গোসল ফরজ হবে, এই ফরজ গোসল উত্তম রূপে এই ফরজ গোসল করাটা এইটি হচ্ছে আমানত। কারণ এই গোসলের উপর নির্ভর করছে আপনি পরবর্তী ইবাদতগুলো মানে শুদ্ধ অশুদ্ধতা। সঠিকভাবে যদি আপনি গোসল ফরজ হলো, ফরজ গোসল সঠিকভাবে যদি আপনি আদায় না করেন, পরবর্তী ইবাদত আপনার মানে সঠিক হবে না। এই জন্যই এইটি আমরা চেষ্টা করব যে এই 5টি আমল সঠিকভাবে আদায় করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।